আজ ২৯ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ ১৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ শুক্রবার। ১৯৫৭ সালের ২৯ জুলাইয়ের এই দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। এই সংস্থা বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে। এর সদর দপ্তর অস্ট্রিয়া ভিয়েনায় অবস্থিত। এটি জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত। বর্তমানে সংস্থাটি জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ উভয় পরিষদেই এটি এর কার্যক্রম পেশ করে। ১৯৫৮ সালের ২৯ জুলাইয়ের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয়। নাসার গবেষণা ক্ষেত্রের মধ্যে রয়েছে সায়েন্স মিশন ডিরেক্টরেট। হেলিওফিজিক্স গবেষণা কার্যক্রমের প্রচেষ্টার মাধ্যমে হেলিওফিজিক্সের অগ্রগতি হয়। নিউ হরাইজন্সের মতো উন্নত রোবোটিক মহাকাশ যানের মাধ্যমে সৌরজগৎ জুড়ে প্রাণীদেহ অনুসন্ধান করা, বিগ ব্যাং এর মতো জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে গবেষণা করা। ১৯৮৭ সালের ২৯ জুলাইয়ের এই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুড়ঙ্গ পথ নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ১৯৯৪ সালে সুড়ঙ্গ পথ নির্মাণের কাজটি সমাপ্ত হয়। এরপর জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। ২০০৫ সালের ২৯ জুলাইয়ের এই দিনে জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন। এরিস হল সৌরজগতের সবচেয়ে ভারী এবং দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ। মাইকেল ই ব্রাউনের নেতৃত্বে পালোমার অবজারভেটরি ভিত্তিক একটি দল এই গ্রহ আবিষ্কার করেন। এই গ্রহের ভর পৃথিবীর ভরের ০.২৭%। ২০১৮ সালের ২৯ জুলাইয়ের এই দিনে জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে জাবালে নূর পরিবহনের ২টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীর উপর তুলে দেয়। ওই ঘটনায় রমিজ উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম রাজীব নিহত হন। এছাড়াও ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।